মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েল জোটের চলমান সংঘাত এক ভয়াবহ রূপ ধারণ করেছে, যার আঁচ সরাসরি গিয়ে পড়ছে উপসাগরীয় দেশে। সম্প্রতি ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন ও কুয়েতের মতো জিসিসিভুক্ত দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী এসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং বেসরকারি বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে তেহরান একের পর এক হামলা চালাচ্ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে 1400টিরও বেশি হামলায় নিহতের ঘটনা ঘটেছে এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলোও আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় মিত্রদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে, কারণ তাদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি ও প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা ইরানের হামলা থেকে পর্যাপ্ত সুরক্ষা পাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যেখানে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অনুদান এবং অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র পায়, সেখানে উপসাগরীয় দেশগুলোকে চড়া মূল্যে মার্কিন অস্ত্র কিনতে হয়। ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক কাঠামোগত হলেও আরব দেশগুলোর সঙ্গে তা কেবলই বাণিজ্যিক। এই অগ্রাধিকার ব্যবস্থার কারণেই ইসরায়েলের আকাশসীমা সুরক্ষিত থাকলেও উপসাগরীয় মিত্ররা নিজেদেরকে অরক্ষিত মনে করছে। অনেক আরব কর্মকর্তা একে নেতানিয়াহুর যুদ্ধ বলে অভিহিত করেছেন এবং অভিযোগ তুলেছেন যে যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েলি স্বার্থ রক্ষার্থেই এই অঞ্চলকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। এই নিরাপত্তা ঘাটতি মেটাতে এবং ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মোকাবিলায় উপসাগরীয় দেশগুলো এখন বিকল্প খুঁজছে। অনেক দেশ এরই মধ্যে ইউক্রেনের অর্জিত যুদ্ধ অভিজ্ঞতার দিকে ঝুঁকছে, যারা দীর্ঘ সময় ধরে রুশ ইরানি ড্রোন মোকাবিলা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা প্যাট্রিয়ট মিসাইল ও ড্রোন প্রতিরক্ষা কৌশলের বিনিময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সহায়তা করতে প্রস্তুত। যদি জিসিসি দেশগুলো সরাসরি ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলায় জড়িয়ে পড়ে, তবে পুরো অঞ্চল এক দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী যুদ্ধের কবলে পড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।